নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে। ও গো দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও। ধন্য করো জনমে। লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। হুজুর আমি কিন্তু তার প্রেমের পরীক্ষা করছি, বুঝছেন নি? লাখো সালাম কদমি, এটার সাথে সুর মিলাইতে পারেন না আপনারা? হাসান ইবনে সাবিত মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে নবীজির শান গেয়েছিলেন। আর আমার রাসূল খুশি হয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করুন। শান তো শুধু আমরা গাজী সুলাইমান গায় না, এই দেশের শায়েররা গায় না, শান তো ওই সাহাবায়ে কেরামের জামানা থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না। আমার লেখা, আমার সুর, আমি কিন্তু অনেক গজল লিখেছি, অনেক গজল। এই নভেম্বরে আমার লেখা কিতাব প্রকাশ হওয়ার কথা ছিল, যেই কোনো মিস্টেক ব্যস্ততার কারণে পারি নাই। হয়তো আগামী সৃজন আসার আগে আমার প্রথম লেখা সবকিছু কমপ্লিট। তা আমি কিন্তু অনেক লিখেছি। আমার লেখা একটা গজল শোনাবো, শুনবেন? পারলে আপনারা সুর দিবেন, রাজি আছেন? আমার লেখা আমার সুর গাইবো, আপনারা সবাইকে সুর দিতে হবে, রাজি আছেন? নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমি কিন্তু সময়ের বেশি দিতে পারবো না কাকা, 9টার উপরে বেজে গেছে। আমি 9টা ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু মানুষ আসে নাই, এজন্য আমি আরেকটু ইয়ে করছি। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে, আটো মহাব্বতে। ওমা আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আপনাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, আপনি তো নিজের পরিচয় নিজে জানেন না, এজন্য আলহামদুলিল্লাহ বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে পৃথিবী সুন্দর, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির মধ্যে অপূর্ব সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। হুজুর ঠিক কিনা বলেন? যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আপনার গঠন প্রণালী এত সুন্দর, পৃথিবীর সকল কিছু আল্লাহ স্রষ্টার সকল সৃষ্টির মধ্যে আপনার গঠন অনেক সুন্দর। এটা আল্লাহ ওয়াজ করতেছে কে? আরো জুড়ে। এখানেই তো শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে, কি বলবো? আপনারা যে আলহামদুলিল্লাহ বলেন না, আপনাদেরকে বলা হয় উইক।
দুর্বল। কথা বললাম বলে আমার আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ সারা খাবারের মতো হইছে, মজা নাই। আল্লাহ কি কয় শুনেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এতক্ষণ আল্লাহ মাত্র 25% আসছে, এটা 100% হইতই। আমি চলে গেলেও হোক হইতই। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছে জানেন? আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর রাখার জন্য আল্লাহ একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে, সেটার নাম হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনাকে আমাকে পরিপূর্ণ রাখার জন্য কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? সুন্দর একটা রাস্তা করে দিয়েছেন। আর এই সুন্দর রাস্তাটাতে আপনি চলতে পারলে কি হবে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামটার মধ্যেই আছে। এখন আমরা সেই পথে নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা, ঠিক কিনা বলেন? আমরা এই অবস্থায় না, এই পথে হাঁটি না বলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করছেন পৃথিবীতে যদি কেউ জান্নাতের ঘর বানায়, আল্লাহর ঘর জান্নাত মসজিদ বানায়, কি বানায়? কি বানায়? তাহলে তার জন্য জান্নাতে স্পেশাল ঘর বরাদ্দ, এটা রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। তাহলে এই নিয়ামত কি হাতছাড়া করা যায়? আরো জোরে বলেন, যায়? এই নিয়ামত হাতছাড়া করা যায় না। দেখবেন আমরা নিজের ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে আমরা কত রকমের কত কিছু করি না? নিজের জীবনকে পর্যন্ত বাজি রাখি কিনা? আপনার গত কয়েকদিন আগে, গত পরশুদিন আমি টিভিতে একটা খবর দেখলাম। খবরটা হলো এরকম যে আপনার খবরটা হলো এরকম, বাবা ছেলেকে ইতালি পাঠাইছে, দালাল বলছে যে সরাসরি ইতালিতে নিয়ে যাবে, কিন্তু ওকে ইতালি না নিয়ে ছোট্ট একটা যে কোনো লিবিয়া না কোন দেশে জানি নিয়ে পৌঁছাই দিছে। কি বলছে বুঝতে পারছেন? তো ওখানে যখন নিয়ে পৌঁছাই দিল, দেওয়ার পরে তাকে আটকে দিয়েছে। আটকে দেওয়ার পরে বাবার কাছে টাকা দাবি করছে, বাবার সর্বোচ্চটা দিয়ে সন্তানের জন্য টাকা বাজেট দিছে। কথা কি বুঝতে পারছেন? সর্বোচ্চটা দিয়ে বাজেট দিছে। এখন বাজেট যে দিল, এখন যে জিম্মি করছে ছেলেকে মেরেই ফেলবে, এখন কি করবে? পরে বাবা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, বাবাকে বলছে তোমার ভিটাটা লিখে দাও। তার মানে আগে থেকে তার কৌশলী উদ্দেশ্য ছিল, কি করো? ভিটাটা লিখে দাও। পরে সন্তানকে, কাকা উপরে চলে আসেন, তুমি ওইটাতে চলে যাও, কাকার দিক দিয়ে দাও। কাকা আইসা বলে, পরে দেখেন সন্তানকে বাঁচানোর জন্য নিজের ভিটাটা পর্যন্ত কি দিয়ে দিয়েছে? দালালকে দিয়ে দিয়েছে। তাহলে এটা বাবার পক্ষ থেকে কি অনেক বড় ত্যাগ না? কথা বলেন না, ত্যাগ কি না? ত্যাগ সন্তানের জন্য করছে, কিন্তু এই সন্তানই তো আপনার কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরাতে 88 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম এবার উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার রাসূল জানিয়ে দিলেন কোনটা নিজের সম্পদ আর কোনটা ওয়ারিসের সম্পদ। আমার রাসূল বললেন, ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা দান করে যাও, এই সবগুলো হলো তোমার নিজের সম্পদ। কথা বুঝতে পারেননি? রাসূল বলতেছে, আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এতিমকে দেন, রাস্তায় দেন, জন উন্নয়নমূলক কাজে দেন, জনস্বার্থের জন্য দিয়ে দেন কুরবানি, উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। তবে সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর জান্নাতের বাগানে দেওয়া। আমার রাসূল বলেছেন, তুমি ইন্তেকাল করার আগে যা দান করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে, যদিও তোমার উপার্জিত সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, এই সবগুলো তোমার ওয়ারিসের সম্পদ। কার সম্পদ? তোমার ওয়ারিসের সম্পদ।
ও বন্ধু তোমার ওয়ারিসের সম্পদ কে বলেছে? আমার রাসূল বলেছে। তার মানে আপনি বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত আপনি যা কিছু রেখে যাবেন এগুলো সব হলো এইগুলো সব হলো আপনার ওয়ারিসের সম্পদ। আর যা আপনি আগে মৃত্যুবরণ করার আগে দান করে যাবেন এগুলো সব হলো আপনার আপন সম্পদ। তাহলে প্রত্যেকের সচেতন থাকা উচিত। আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্য আপনাকে তৌফিক অনুযায়ী প্রয়োজন একটা খেজুর হলেও দান করে যান। কি করে যান? গরুর বাচ্চা পাললে যেমন বড় হয়, মা হয় বাচ্চা দিয়ে দিয়ে পুরো গোয়ালটা পরিপূর্ণ করে দেয়, ঠিক আপনি যদি আজকে এই পৃথিবীর বুকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 1 টাকা দান করে যান, ওই গরুর বাচ্চা বড় হয়ে যেমনি পুরো গোয়াল ঘরটা আপনার পরিপূর্ণ করে দিল, ঠিক কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ রূপে আপনি পাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরেকটু মহব্বতে। এই জন্য বলতেছি এই আল্লাহর ঘর মসজিদ কে দিছে? জুয়াল ভাই মালদ্বীপ প্রবাসী একটি গজল গাওয়ার জন্য অনুরোধ করেছেন। গজল তো গাইছি, এটা কি জুয়েলা আমারে হাদিয়ে দিছে? আরে আমি দি প্রেমিক খুঁজে পাই না, প্রেমিক দি মালদ্বীপ যেয়ে বই রইছে। আলহামদুলিল্লাহ। চুয়াডাঙ্গা গেছি ওয়াজ করতে, এক মহিলায় হাদিয়ে দিছে 40,000। কত হাজার? ঢাকা নারায়ণগঞ্জে গেলাম এক প্রোগ্রামে। আপনার তো আমার গ্রামের মানুষ, আমার কথাগুলো সবার কাছে বিশ্বাস হবেও না, তবে আমি যা বলছি চিরন্তন সত্য, এটা আমি বিশ্বাস করি। নারায়ণগঞ্জ হরিপুরে গেছি, এক অনারেবল পারসন, ওনার একটা মাত্র ছেলে মারা গেছে। মারা যাওয়ার পরে মাহফিল করাবে, খুঁজতে খুঁজতে কোনো আলেম পায় না। সর্বশেষে 5 চয়েস হইলাম আমি, গেছি। যাওয়ার পরে খাতায় কলমে আমার ছেলে বানাইলো, অনেক সম্পত্তির মালিক। আমাকে উনি ছেলে বানাইছে, ওনার সাথে আমার সেই ছেলে হিসাবে আছে। ওনার মাহফিলে গেলাম, আপনারা অনলাইনে দেখেন প্রায় 100 মোটরসাইকেল হবে, না হলে একটু কম হবে, এবার রিসিভ করছে। ওনার মাহফিলে গেলাম, মাহফিলের হাদিয়া যা দিছে, পাবলিকে গজল গাওয়ার হাদিয়াও তা দিছে। বাড়িতে আইনা মাহফিলের বাসায় আইসা মাহফিলের হাদিয়া দিছি আব্বার কাছে। মাহফিলের হাদিয়াটা তো প্যাকেট করা, খামটা দিছি মার কাছে। আর মাহফিলের হাদিয়া গজলের হাদিয়াগুলো তো গনতে পারি না, কেউ 2000 1000 500 করে দিছে, পকেট ভরছি। বই রেগুলারে প্যাকেট করে না আব্বার কাছে দিছি। আব্বা গনছে এই গজলের হাদিয়া, মা গনলো মাহফিলের হাদিয়া। এখন গোয়েন্দা চাইয়া দেখে গজলের হাদিয়া এবং মাহফিলের হাদিয়া দুইটাই সমান। মারহাবা করুন। আপনারা ভিডিও তো দেখবেন, চট্টগ্রামে প্রোগ্রামে গেছি, গজল যখন গাওয়া ধরলাম, এবার যে হাদিয়া আসা শুরু করলো, পরে এক পর্যায়ে দেখতেছি আমার গজলের সুর নষ্ট হয়ে যাচ্ছে হাদিয়া লইতে লইতে। পরে আমি পাবলিককে বলছি, ভাই আপনারা আমারে পরে হাদিয়া দিন, আমি গজলটা একটু গাইতে দেন। মারহাবা গন। জুয়েল যেহেতু একটু গজল গাইতে বলছে, আমি একটু গজল গাই, তারপর আমি কালেকশনে ঢুকবো। আমি বেশি না 10 মিনিট কালেকশন করব সর্বোচ্চ। আপনারা সবাই প্রস্তুত থাকেন, কে কি দিবেন, ঠিক আছে? ও মামা ঠিক 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 হয় না? আপনাদের মসজিদ কি ফিলার খার করে রাখবে? মসজিদ করতে হবে না? আরো জোরে বলেন। এই মিয়া যার যা আছে তা দিয়ে মসজিদের পাশে দাঁড়াবেন, না হয় আপনার পরবর্তী জেনারেশন আপনাকে কি বলবে? দুর্বল বলে আখ্যায়িত করবে। তারা আমাদের কিছু দিয়ে যায় নাই। জুয়েল যেহেতু শুনতে চাইছে, আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি, তারপরে বাবাকে ভালোবাসি, এজন্য মায়ের সামনে একটা গজল গাইবো। শুনবেন? আরো জোরে। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দেয় ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপ্নে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো,
কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি যে নাই ধরায়, শয়নি স্বপনি শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলে, আর জোরে বলে মারহাবা। শান্ত, সময় একবারে কম, আমি শুরু করে দিই। সর্বপ্রথম আল্লাহর ঘরে জান্নাতের বাগান বাইতুল্লাহর জন্য কে দিবেন বলেন? এখানে কোনো কন্ডিশন নাই। রড লাগবে 4.5 টন। রড কত টন? 4.5 টন রড লাগবে। সিমেন্টের বলতে পারবো না, কারণ আমার মসজিদের সময়টা হিসাব আমি পাইনি, একটু 19-20 হয়েছে। 220 ব্যাগ লাগবে। 220 ব্যাগ। এনকে আমি শুরু করতাম আগে না আপনারা শুরু করবেন আগে? আমি সম্মানিত উপস্থিতি, আমার সময় না, আমি বলে দেই। বন্ধুরে আমার, বাবারা আমার, আমার চাচা যিনি অত্যন্ত অনারেবল পারসন, আপনারা সবাই জানেন, আজকের মাহফিলের সভাপতি জয়নাল আবদিন সাহেব, সোনালী ব্যাংকের মধ্যে, সোনালী ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তিনি প্রিন্সিপাল হিসেবে ছিলেন, অফিসার হিসেবে র্যাঙ্কিং এ ছিলেন। আমার চাচা আমাকে যে সম্মান, যে ভালোবাসাটুকু দিয়েছে, বাবুল কাকা সহ, এই আবুল কাকা সহ, তারা প্রায় 6-7 জন আমার বাসায় গিয়েছিল। আমি মনে করেছিলাম আমার গ্রামে আমি চিরদিনের জন্য মরে গেছি, কিন্তু আমার চাচা যখন আমার বাসায় পাড়া দিয়েছে, আমার কাছে মনে হয় না না না, আমি এখনো বেঁচে আছি। যেই সম্মান, যে ইজ্জত দিয়ে আমাকে দাওয়াত দিয়েছে, সেটা কোন গ্রামের সন্তানকে তার চাচা জ্যাঠারা দেয় বলে আমার জানা নাই। এই জন্য বন্ধু আমি অনেক বেশি খুশি, আমি অনেক বেশি খুশি রে। আমি আজকে অনেক খুশি হয়ে এসেছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি আপনাদেরকে চিরকাল মনে রাখবো, চিরদিন মনে রাখবো। আমার এই চাচাদের কারণে যে সম্মান আমি পেয়েছি বন্ধু, আজকের আপনাদের এই জান্নাতের বাগান, আপনারা সবাই জানেন কিনা জানি না, আগে 25,000 ইট লাগতো, আমি আগে দিয়েছি 15,000 ইট। আজকে আমি বলে দিলাম এই মসজিদের জন্য আমি দিব 2 টন রড। মারহাবা বলেন, আরে আর জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, আমি অদম গুনাহগার। আমার দাদা দাদি, নানা নানি, আপন স্বজন কবরে, আমার ছোট্ট ভাই আওয়াল হোসেন কবরে, আমি এই মসজিদের জন্য 2 টন রড দিব। আল্লাহ তুমি আমার এই দানকে কবুল করে নাও। আল্লাহ আমার মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন, এক হায়াত বাড়ায়া দাও। আমার মায়ের শারীরিক মানসিক, বাবার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও। আমার সব ভাইয়েরা প্রবাসে আছে, আর রব্বুল আলামিন তাদের সবাইকে তোমার রহমতের ছায়া তলে আশ্রয় দাও। জোরে জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। রড কয় টন? আমার জামাই আসছে, আপনাদের মাস্কটা খোলো। আপনারা সবাই জানেন আমার ভাই শাহাদাতকে তো চিনেন, চিনেননি সবাই? আমার বড় ভাই, কথা বলে না কেন? দাঁড়াও দাঁড়াও, সবাইকে সালাম দাও। ও দেশের বাহির থেকে আসছে, আজকে মাত্র 10 থেকে 15 দিন। বড় ভাইয়ের মেয়েটার এখনো বিয়ের সময় হয় নাই। আমার ছেলে খুব পছন্দ হয়েছে, আমার খুব প্রিয়। আজকে 10-12 দিন হয় বিয়ে হয়েছে। আমাকে সে বলছে যে এই আজকে যেহেতু আসছে মসজিদে কিছু দিয়ে যাবে। এটা কিন্তু তোমার সবাই এনে, কিন্তু সবাই ম্যাক্সিমাম দাদা, এটাও দাদা। আলহামদুলিল্লাহ বলেন। সে বলছে সেও কিছু দিবে। তুমি কি দিবা বলো? 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। আমার বংশের প্রথম জামাই, সে দিবে 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা, আর যারা বলে মারহাবা। আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। আমার নাম গাজী সুলাইমানের জামাই লেখো, এর নাম তো দেওয়া দরকার নেই। 2000 টাকা দিবা। আমার পিচ্ছি আরিফ দিবে 2000 টাকা। মারহাবা, আর যারা বলেন আরিফ। ব্র্যাকেট দিয়ে আমার নাম লিখে দিবা, আমার যারা দিবে। তুমি কো 8 ব্যাগ। মারহাবা, দাঁড়াও দাঁড়াও, একজন একজন করে লিখি। এটি সব কিন্তু আমার লোক। আমাদের জামাই দিবে 20 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলে। আর আমার পিচ্ছি, এটা আমার একদম কন্টিনিউ, আমার ধারাবাহিক পিচ্ছি আরিফুল ইসলাম শেখ, কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়ে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং কুমিল্লা আলিয়াতে সে ফাজিল করতেছে। দেখতে কিন্তু ছোট, তার গুণের কোনো শেষ নাই। আমার পিচ্ছি দিবে কত?
2000 টাকা দিবে, লেখো তাড়াতাড়ি লেখো। আরিফ 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 দিয়ে ব্র্যাকেটে গাজী সুলাইমান লিখে দিবা। আরিফ, এরপরে লেখো শান্ত, শান্ত দিবে 8 ব্যাগ সিমেন্ট। মারহাবা বলেন। আরে জোরে কাকা ভালো আছেন? আমি আপনাদের দেখিয়ে চিনতে পারছি। কাকা কত দিবেন? 1000 টাকা। আমার কাকা দুলুমিয়া, পশ্চিম পাহাড়পুর পশ্চিম পাড়া বাড়ি, আমার কাকা দিয়েছেন 1000 টাকা। মারহাবা বলেন নগদ। আরে জোরে মারহাবা। শান্ত আমার নাম লিখে দিবা, ব্র্যাকেটে ডড় দিয়ে দাও। 8 ব্যাগ সিমেন্ট, 8 ব্যাগ। আর জামাই দিবে 20 ব্যাগ। কত ব্যাগ? শান্ত দিবে 8 ব্যাগ। মারহাবা। সাকিব আমার ড্রাইভার, সাকিব দিবে 4 ব্যাগ সিমেন্ট। মারহাবা। মিজান দিবে 2000। মারহাবা। সাকিব দিবে 4 ব্যাগ সিমেন্ট, 4 ব্যাগ সিমেন্ট সাকিব, এটা আমার ড্রাইভার। মারহাবা বলেন না কেন? আরে জোরে। মিজান, মিজান এটা আমার লোক, মিজান দিবে 2000 টাকা। মারহাবা। আমার জোরে বলেন না মারহাবা। আরো মহব্বতে, আটো মহব্বতে, আরো জোরে। সবুজ দিবে, ও আমার লোক, সবুজ দিবে 1000। জামাল এটা আমার লোক, জামাল দিবে 1000 টাকা। সবগুলোর পাশে আমার নাম লেখো। সবুজ 1000। তে তো লেখতেও পারে না, তাড়াতাড়ি করে। ইয়ে বাবুল কাকা কো? কাকা এদিকে আনালে জনাল কাকা দেন, কাকা রাত চলবো বেশি। আচ্ছা বাবুলকে পাবো। আপনি লেন কাকা, লেন তাড়াতাড়ি লেন। তারা দুজন তো স্পিড আছে, এবারে তো আমার মতো এত লেহে না। এবারে হোসেন হুজুর খালি নামাজ পড়ানোর দোয়া করেন, ঠিক কিনা বলেন? আরো জোরে কয় না? স্লো স্লো ফাস্ট হইতে হবে লেখা। আমার টাইম নাই, আমার 9টার সময় সারার কথা, 9:25 বাজে। ওই মাহফিল বিশাল মাহফিল, ওইটাতে আমি প্রধান অতিথি হিসাবে অ্যাটেন্ড করব, নাইলে মাইর খাইব, মাইর দিব। মারহাবা বলেন। এবার হ্যাঁ জামালের পরে লেখেন আমার আব্বার নাম লেখেন। আমি চাইছিলাম আমার নামের পরে আব্বার নাম লিখতাম, আব্বার নামে লেখেন 10 ব্যাগ সিমেন্ট। তারপরে মাহফিল পরিচালনা রয়েছেন হযরত মাওলানা সাদ্দাম হোসেন, পেশ ইমাম, পাহাড়পুর বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেগানা মসজিদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? আমি আপনারা পাহাড়পুর বেলবাড়ি বড়পুর আমরা সবাই পাশাপাশি, আমরা একই গ্রামের মানুষ, একই এলাকার মানুষ। আমি আপনারা যারাই বেলবাড়ি পূর্বপাড়ার আমার ভাই বাবারা রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা সকলে জান্নাতের বাগানে চলে আসুন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আজকের জন্য, আজকের এই রাতের কিছু অংশের জন্য আপনাদের কোনো কাজ আমি মনে করি রাখা প্রয়োজন নয়। আপনাদের সকল আর দুনিয়া এবং আখিরাতের প্রয়োজনে আপনারা সকলেই জান্নাতের বাগানে চলে আসুন। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আরেকটু মহব্বতে। আপনারা আমরা যারা এখানে জান্নাতের বাগানে এসেছি, আমরা সকলের জন্য জান্নাতি খাবার হলো আজকের সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে আসো তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। এই ফলের মধ্যে একটা হলো সুবহানাল্লাহ। কি? আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে কথা। তা আমরা আজকে কোথায় আসছি? জান্নাতের বাগানে মেহমান হয়ে এসেছি। এখানে কিন্তু আমাদের জন্য খাবারের ব্যবস্থা আছে রাতের, সেটা হলো ডিনার। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি ভাত খান, চা খান, কফি খান, যেটাই খান, খাওয়ার পরে কিন্তু দেহের প্রশান্তি আসে। আসে কি আসে না? দেহের খোরাক। প্রত্যেকটা পার্সন কিন্তু ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? কথা বলতে হবে। প্রত্যেকটা লোক কি? ডবল। একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা, রূহ, সোল।
তো আপনাকে আমাকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যারা, প্রিয় বান্দা যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? একটা হলো দেহের খাবার পৃথিবীর যেই কোনো প্লেস, এনি প্লেস থেকে আপনি কি করতে পারবেন? কাউন্টিং করতে পারবেন, আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু রুহের খাবারটা যেই কোনো জায়গায় গেলে মিলে না। রুহের খাবারটা স্পেসিফিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছে। যেমন মসজিদে যান, জুম্মার দিনে যান, মিলাদে যান, মাহফিলে যান, আবার আপনি যখন পার্সোনালি আপনি যখন কাজ করবেন, ইবাদত করবেন, সেটাও কিন্তু আপনার রুহের খাবার। কারণ বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে যারা একা একা স্মরণ করে, আল্লাহ তাকে একা একাই স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? মানে আপনি কি, আমরা কি একা একা আল্লাহকে ডাকি না? আল্লাহকে যখন আপনি একা একা ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা একা ডাকেন। আপনি যখন আল্লাহকে ডাকতে ডাকতে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবেন, আল্লাহ আপনার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। আপনি যখন 1 হাত পরিমাণ যাবেন, আপনার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসবে। আপনি যখন হেঁটে হেঁটে আসবেন, আপনার দিকে আল্লাহ দৌড়ে আসবে। আপনি যখন পৃথিবীর নরমাল কোন জলসায় বসে আল্লাহকে ডাকবেন, তার চাইতে উত্তম জলসা আল্লাহ আপনাকে স্মরণ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন স্মরণ করতে হলে আপনাকে একটা জায়গায় আসতে হবে। কোন জায়গায়? স্মরণ বলতে আপনি সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবেন তাই স্মরণ। একজন অন্যায় করতেছে, আপনি তাকে বারণ করতেছেন, এটাও স্মরণ, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? আজকে আপনি এখানে আসছেন, এটাও কিন্তু জিকির। নামাজে গেছেন, ওটাও কিন্তু জিকির। আপনি হজে গেছেন, হজ করার জন্য গেছেন, ওটাও জিকির। আপনি সুবহানাল্লাহ বলতেছেন, জিকির। আলহামদুলিল্লাহ বলতেছেন, জিকির। আল্লাহু আকবার বলতেছেন, জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকছেন, এটাও জিকির। কাউকে মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন, এটাও জিকির। এই জান্নাতের বাগানগুলোকে এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। জান্নাতের বাগানে সবাই আসবে না। এই পৃথিবীর জান্নাতের বাগানে যেমন উপস্থিতি হয় কম, ঠিক ওই চিরস্থায়ী জান্নাতের বাগানে উপস্থিতি হবে কম। 73 দল মুসলমানের মধ্যে মাত্র 1 দল জান্নাতে যাবে। আবার বুঝেন কেমন কম্পিটিশন করে, যে দলটা জান্নাতে যাবে ঠিক কেমন কম্পিটিশন করবে। প্রত্যেকটা সেক্টর সে যুদ্ধ করবে। আমার কথা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা সেক্টরে কি হবে? যুদ্ধ হবে। মুমিন যুদ্ধ করবে। কারণ শয়তান চাইবে না ভালো কাজ হোক, আল্লাহ চায় ভালো কাজ হোক। আপনি দেখবেন মন্দ কোনো কাজে যখন এগিয়ে যাবেন, দেখবেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, কোনো প্রতিকূলতা সৃষ্টি হবে না। মানসিক যে চিন্তা ভাবনা, এটাও কিন্তু কখনোই নষ্ট হবে না। কিন্তু আপনি ভালো কাজ করতে যান, নামাজ পড়তে যান, দেখবেন কত কিছু মনে পড়বে। এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? আর চলে বলেন, এটা কার কাজ? Satan is the eternal enemy of the believers. ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল। হাজার চেষ্টা করলে শয়তান মুমিনকে আটকাতে পারবে না, দুর্বল করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তা আমি আপনাদের বিনীতভাবে সবাইকে অনুরোধ করব, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে কি করবেন? আজকের জন্য জান্নাতের বাগানে চলে আসবেন। আমি হয়তো এলাকার ছেলে, আমার কথা হয়তো আমাকে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু আমার কথাগুলো কিন্তু আমার বানানো নয়, কোরআন এবং এটাই স্বাভাবিক। পৃথিবীতে সব মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে? আর এই যুগে আপনি যত ভালো কাজ করবেন, আপনার এগেইনস্ট পার্টি ততই সৃষ্টি হবে। কথা বুঝতে পারছেন? আপনি ভালো কাজ করেন, দেখবেন আপনার শত্রুর অভাব হবে না। এই যুগে একটা বিয়ের কাজ করে যখন, প্র্যাকটিক্যালি বলছি, কারণ সারা বাংলাদেশটা দেশের বাহিরেও বিচরণ করতে হয় আমাকে। আপনি মন্দ কাজ করেন, দেখবেন একজন লোক খারাপ আছে, তার এগেইনস্টে কেউ কিছু বলবে না, কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে। উল্টো হয়ে যাবে ধীরে ধীরে, কারণ কিয়ামত খুব কাছে। দেখবেন দিন শুরু হয় কখন, শেষ হয় কখন, এটা অনুভব করা যায় না। সবকিছু ছোট হয়ে আসবে। তা আমাদের হায়াত আগের যুগের মানুষের তুলনায় আমাদের হায়াত ছোট, সবকিছুই ছোট, কিন্তু আমরা তারপরেও বুঝি না। তার কারণ পৃথিবীর লোভ লালসা আমাদেরকে কি করে দিয়েছে? পাগল করে দিয়েছে। আমরা যে ধোঁকার মধ্যে আছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশিওর করেছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার মধ্যে থেকে আমরা কি না করছি, কিসের জন্য? সন্তানের ভবিষ্যতের জন্য, বাড়ি বানানোর জন্য, গাড়ি বানানোর জন্য। কিন্তু আমরা টাকাগুলো কিভাবে কি করতে আর্নিং করতে হবে সেটা আমাদের জানা নেই। এই ধোঁকার মধ্যে থেকে আমরা যা করছি, আরো বড় ধোঁকার মধ্যে পড়ছি। কারণ এগুলো জমাচ্ছি কার জন্য? সন্তানের জন্য। কার জন্য? এদিকে এসে বসে।
এদিকে এদিকে সবাইকে এদিকে আসতে হবে, এদিকে এদিকে। এই যে মাহফিল ছেড়ে মাহফিলের বাগানটা তো সাজাইতে হবে, তো আসো না, জান্নাতের বাগানটা সাজাই দেবো, সবাই বসতে হবে, না বসতে তো সুন্দর হবে না। আসো, না না না, এনে থাকলে হইতো না তো, মাহফিল তো মাহফিলে, আসো এখানে আসো। ওইখানে বসলে তো তুমি আউটসাইডে রইলা, এদিকে চলে আসো, জান্নাতের বাগানে চলে আসো। এই তো কত বড় বেটা পিছনে বই রয়েছে, হইছে নি? এই যে বসলে না সুন্দর লাগবে, হুজুর কি কয়? এই আমার দিকে তাকান, আমরা কতটা বিপজ্জনক। এই দেখছেন আমার ওস্তাদ কি বলছে? তোমরা তো জানো না, হুজুর কিন্তু আমার শিক্ষক, আমি দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু আমি কি করব, এখন তো এমন এক পরিস্থিতি, এখানে বসতেই হবে, আমাকে কথা বলতেই হবে। আমার আরেকজন আমার হাদিসের আমার টিচার ছিলেন মাহফুজ হুজুর। মাহফুজ হুজুরের এলাকাতে গেলাম ওয়াজে, কত হুজুরকে দেখে আমি বলছি হুজুর আজকে নিচে ওয়াজ করব। কয় হুজুর, কয় না আমি অনেক খুশি হয়েছি তুমি যে চেয়ারে বসছো, আমার কাছে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি কি বলতে চাই, আমরা ধোকার মধ্যে আছি, কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে আমরা বুঝতে পারতেছি না। আমরা কিসের মধ্যে আছি? ধোকার মধ্যে আছি। এই দেখেন, আপনি চিরস্থায়ী ধোকার মধ্যে পড়ে যাবেন। আমার ওস্তাদ আমার সাথে আছে, উনি আমাদেরকে কোরআন পড়াইছে। আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে বলে দিয়েছেন, ইনশিওর করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কাজে লাগবে না। হাসরের ময়দানে আপনি কি করবেন? কার জন্য এগুলো করতেছেন? এই জন্য আপনাকে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, একমাত্র দ্বীনের শিক্ষা অর্জন করা এবং দ্বীনের শিক্ষা অর্জন করার ক্ষেত্রে যাহা তোমাকে কি করে উৎসাহিত করে, রাস্তা সহজ করে দেয়, এইটা এবং জিকির করতে যা তোমাকে সাহায্য করে, এগুলো ছাড়া সবকিছুই অভিশপ্ত, শুধু এগুলো ছাড়া। তার মানে দ্বীনের শিক্ষা অর্জন করতেছেন, অর্জন করার জন্য সহযোগিতা করতেছেন, এটা ধোঁকা নয়। জিকির করতেছেন, জিকিরের জন্য আপনাকে সহযোগিতা করতেছে, ডাকতেছে, আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে, এগুলো ধোঁকা নয়। আর না হয় আপনি সবগুলো দেখেন, এই ওপারে গেলে কোনো কিছু আপনার কাছে। এই যে আজকে এই মাহফিল করা হয়েছে, আপনারা সাধারণ মানুষ যারা, আপনাদের জন্য কত লাভ। আমি হয়তো আপনাদের এলাকার মানুষ, আপনাদের কাছে আমার ওই রকম গ্রহণযোগ্যতা নাই, আর আমি চাইও না। আমি এলাকার সন্তান হিসাবে থাকতে চাই। আমার কথা বুঝতে পারছেন? আমি এলাকার সন্তান, কারো ভাই, কারো ভাতিজা, কারো নাতি, এরকমই তো বিষয়টা। এখানে আরো বড় বড় উলামায়ে কেরাম আসবেন, ওনারা আলোচনা রাখবেন। আপনাদের উচিত আপনাদের জান্নাতের বাগানে আসা। কেন জানেন? বন্ধুরে আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সিরাজুম মুনীর নবী, আপনার আমার প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন, তুমি রাতের কিছু অংশ অথবা দিনের কিছু অংশ অথবা বন্ধু তুমি 1টা ঘন্টা সময় নিজে যদি তুমি দিনের শিক্ষা অর্জন করার মধ্যে যদি তুমি রাতের বেলা তুমি পড়তে বসো, কি করো? রাতের বেলা তুমি পড়তে বসো, 1 ঘন্টা পড়ো বা কিছু সময় পড়ো। এই যে আপনারা আজকে মাহফিলে এসেছেন বন্ধু, এই মাহফিলে এসেছেন দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? একজন হুজুর আসবে, এক এক ভাবে তারা বক্তব্য দিবে, খান থেকে আপনারা শিক্ষা নিয়ে নেবেন। আপনারা আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন, 1টা ঘন্টা বা কিছু সময় যদি তুমি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি এর পরে রাতের যে সময় তুমি ঘুমাবে, পুরো ঘুম তোমার আমলনামায় নেক হিসাবে লেখা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 ঘন্টা বা রাতের কিছু সময়, ঠিক আছে? কারণ দিনে তো আমরা পড়তে পারি না, দিনের কথা আমি বলিও না। আর আল্লাহর হাবিব বলেছেন, আমরা যদি একদিন যদি দ্বীনের শিক্ষার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি, দ্বীনের শিক্ষা অর্জনের মধ্যে নিজেকে কি করতে পারি? নিয়োজিত রাখতে পারি, তাহলে কি হবে? 3 মাস রোজা রাখলে যে সওয়াব পাবো, সেই সমপরিমাণ সওয়াব আমাদের আমলনামায় আসবে। তাহলে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য এই জলসাগুলোতে যাওয়ার দরকার কিনা? আপনারা তো দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিনা? থাকেন না? দ্বীনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, তাহলে এই কাজ ফাঁকি দিয়ে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময়, যেমন আপনাদের আজকে সবারই কাজ আছে, কিন্তু আজকের এই দিনটা সবাই মিলে ঈদের মতো করে উদযাপন করাটা উচিত কিনা বলেন? আরো জোরে বলেন না, উচিত কিনা? যেই ব্যক্তি মদিনাওয়ালাকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়বে জুমার দিনে, তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেবে আমার আল্লাহ।
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার যদি দুরূদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এত আস্তে সুবহানাল্লাহ। আমরা যারা জান্নাতের বাগানে আসছি, জান্নাতের বাগানের ফল আমাদের জন্য রূহের খাবার হলো জান্নাতের বাগানে এসে সুবহানাল্লাহ বলা, এটা রাসূল বলেছে। এই যে আমি জিকির করলাম, জিকিরের সময় করেছেন জিকির, যারাই করেছেন করেছেন। কিছু লোক কথা বলেছেন জিকির কত, জিকির করা ফরজ। জিকির করা কি ফরজ? যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির হলো হার্টের ওষুধ। জিকির কি হার্টের ওষুধ। আল্লাহর কোরআনে এসেছে কি, আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে ডাকবে। এবার একা একা ডাকলে আল্লাহ একা একা, জোরে জোরে আপনি আল্লাহকে এখানে একা একা স্মরণ করবেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আমরা যেই কোনো ময়লা পরিষ্কার করার জন্য, যেমন ধরেন এক্সাম্পল, এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এখানে সামনে যেটা আছে, এখানে ধরেন আমার মাইক্রোফোনে ময়লা আছে, আমি কি করলাম, এটাকে মুছে ফেলে দিলাম, তার মানে ময়লাটা ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিলাম, ঠিক কি না? ঠিক তেমনি ভাবে মানুষের চিরশত্রু হলো শয়তান। শয়তানি ওয়াসওয়াসার কারণে মানুষের মনের ঘরে কি জাগে, ময়লা জন্ম হয়। এই ময়লাগুলো দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না। জিকির কিভাবে করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে সুবহানাল্লাহ। হুজুর কেমন করে জিকির করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, বসে করো, দাঁড়িয়ে করো, যেভাবে করো শুয়ে শুয়ে করো, জিকির করতে হবে। কারণ জিকির বন্ধ করা যাবে না, জিকির করা ফরজ। এটা জিকিরের জলসা কিনা? এখানে উলামায়ে কেরাম আসবে কিনা? বড় বড় জবান আমার উস্তাদ আমার পাশে এসে বসেছেন, ওনার পদধূলি লেগেছে। হক্কানি কোন আলেমের সাথে যদি বন্ধু তোমরা প্রেম করতে পারো, তাহলে তোমাদের জীবন কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। লাইফ স্টাইল তোমার চেঞ্জ হয়ে যাবে। এখানে দুই ধরনের নিয়ামত। কোন এলাকায় যদি কোন হক্কানি আলেমের কদম লাগে, ওই আলেমের কদমের ছোঁয়ায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাবাসীর, গ্রামবাসীর কবর আযাব কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। হুজুর ঠিক কি না? তাইলে উনি আমার উস্তাদ, উনি সিনিয়র মানুষ, আপনারা সবাই জানেন, আমাদের ফকির বাজার আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক, ঠিক কিনা বলেন? ওনার মর্যাদা আছে না নাই? ওনার দাম। আজকে আমি অনেক খুশি হয়েছি, আমার দুইজন টিচার পেয়েছি এখানে এসে। হুজুরের সাথে বাসায় দেখা হয়েছে, হুজুর যে আসছে আমি জানি না, অনেক বেশি খুশি হয়েছি বন্ধু, অনেক বেশি খুশি হয়েছে। তার কারণ হলো পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে বন্ধু আল্লাহকে যারা সত্যিকারের ভয় করে, তারা হলো হক্কানি আলেমরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা আমি আসছি, আমার কাছে আসেন নাই, হয়তো গ্রামের ছেলে বলে, আমি রাগ করব না, দুঃখ পাবো না। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এতেই মহা খুশি। মানুষ গ্রামের দাওয়াত অনেকে পায়ও না। কথা বলেন না কেন? আমাকে আমাদের এই পাশের গ্রাম বেলবাড়ি পূর্বপাড়ার মানুষ আমাকে দাওয়াত দিয়েছে, আমি মহা খুশি। এটা আমি পাওয়ার যোগ্য নয়, কিন্তু আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আজকে কত বড় বড় আলেমদেরকে আপনারা ইনভাইট করেছেন বন্ধু, আপনারা চলে আসেন। আপনারা যদি না আসেন, আলেমরা এসে কষ্ট পেয়ে যাবে। এই কষ্ট আপনাদের জন্য উল্টা রিঅ্যাকশন হবে, ঠিক কিনা বলেন? কারণ আলেমদের মর্যাদা কেন এত বেশি? আমার আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে, আপনারা সবাই আমার দিকে খেয়াল করেন। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকল মানুষের মধ্যে আল্লাহকে সত্যিকারের ভয় করে কারা? আল্লাহকে সত্যিকারের ভয় করে হক্কানি আলেমরা। জোরে জোরে বন্না সুবহানাল্লাহ। কারা? কথা বলে না? বলছে কে? আরো জোরে বলেন না, বলছে কে?
ও বন্ধু বেলবাড়ি পূর্ব পাড়ার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে হৃদয়ের জানালা খুলে শুনতে বলবো, পায়ে ধরে বলছি সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দিব। আমি ছেড়ে দেওয়ার পরে আপনাদের স্পেশাল গেস্ট যারা আজকের চিফ গেস্ট আসবে, আপনারা সবার আলোচনা শুনতে হবে, না হয় ওই গ্রামবাসীর কলঙ্ক হবে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই জন্য আমি বলবো আপনাদের কষ্ট হলেও সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এদিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে। বন্ধু আমার দিকে তাকান, আমার আল্লাহ ওয়াজ করতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। তাহলে সাধারণ মানুষ যারা, অতি সাধারণ মানুষ যারা, তাদের জান্নাতে যাওয়ার দলিল হয়ে গেল হক্কানি আলেমদের সাথে প্রেম, হক্কানি আলেমদের সাথে মোহাব্বত। ও বন্ধু আপনি যদি হৃদয় উজাড় করে কোন হক্কানি আলেম বা হক্কানি কোন আল্লাহর ওলিকে ভালোবাসতে পারেন, এই দুনিয়াটা আপনার যেমনই যাবে কিন্তু ওপারটা আপনার হয়ে যাবে অত্যন্ত মধুময়। কারণ বন্ধু হক্কানি আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো টেনশন নেই, তারা পরকালেও চ্যাম্পিয়ন। কথা বলে না কেন? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। এই জন্য আমি আপনাদেরকে বলছি বন্ধু, কিছু কিছু সময় স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ রেখে দেন। তাহলে আপনি আল্লাহর জন্য যখন সময় দিবেন, আপনার এই দুনিয়ার সময়গুলো পর্যন্ত নিয়ামতে রূপান্তরিত হয়ে যাবে। কথা বলে না কেন? হবে কি হবে না? আমি আয়েশা দেখলাম আপনাদের মসজিদের অবস্থা ভালো না, কি না? আপনাদের মসজিদের অবস্থা ভালো না। আমার মসজিদ হয়তো আমার শক্ত হাত থাকার কারণে অনেক প্রতিকূলতা মোকাবেলা করে মসজিদটা হয়তো আল্লাহ করিয়েছে। আমি একটু গোলামি করেছি, আল্লাহর ঘর হয়ে গেছে। আপনাদের মসজিদের অবস্থা ভালো না, পিলার গুলো দাঁড় করিয়ে রেখেছেন। ও বন্ধু আমি আপনাদেরকে এই জন্য বলবো, সবাইকে জান্নাতের বাগানে চলে আসতে হবে। 10-এর লাঠি 1-এর বোঝা। আপনি বিন্দু বিন্দু জলকণায় সাগর হয়ে যায়, বিন্দু বিন্দু বালুকণায় পাহাড় পর্বত হয়ে যায়, ঠিক কিনা বলে? আপনি একটু একটু করে সবাই চিমটি মেরে 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 একটা জায়গায় কিছু রাখেন, দেখবেন বন্ধু অনেক বড় একটা স্তূপ হয়ে যাবে। আপনারা যারা আছেন সবাই মানসিকতাকে স্থির করে জান্নাতের বাগানে চলে আসেন। আমার মনে হয় জান্নাতের বাগান আপনার জন্য অপূর্ব নিয়ামত বয়ে নিয়ে আসবে। জোরে জোরে বলেন ঠিক না বেঠে? আপনারা কি আমার কথায় কি রাগ হন না খুশি হন? কথাগুলো বাস্তব কিনা? আমি আপনাদেরকে বলি বন্ধু, আপনি নামাজ পড়লে শুধু ইমানদার হতে পারবেন না। এদিকে দেখেন, আপনি যদি পরিপূর্ণ মুমিন যদি হতে চান, পরিপূর্ণ মুত্তাকি যদি হতে চান, তাহলে আপনাকে একটা কাজ বন্ধু মনটা দিয়ে করতে হবে। সূরা বাকারার 1 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু সাবধানে, ওরাই কারা? সাবধানে যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। হুজুর ঠিক কিনা বলেন? আমার ভুল হলে আমার উস্তাদ পাশে আছে, আমাকে ধরিয়ে দেবে, কারণ টিচারই তিনি, কোরআনের টিচার, ঠিক কিনা রে আলামিন? ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলতেছে আপনি যদি পরিপূর্ণ মুমিন হতে চান, আপনি যদি পরিপূর্ণ মুত্তাকি হতে চান, আল্লাহর কাছে যদি আপনি কোটি কোটি অসংখ্য বান্দাদের মধ্যে যদি আপনি গ্রহণযোগ্য বান্দা হিসেবে নিজেকে আল্লাহর রহমতের খাতায় যদি আপনি নাম লেখাতে চান, তাহলে আপনাকে 3টা কন্ডিশন একদম ক্লিয়ারলি ভাবে মানতে হবে। কয়টা? কথা বলেন না কেন? কন্ডিশন কয়টা? একটা হলো আপনি গায়েবকে বিশ্বাস করতে হবে। যেই যেই জায়গায় বিশ্বাস রাখা প্রয়োজন, সেই সেই জায়গায়, যেই যেই প্লেস, সেই সেই নিয়ামতকে আপনি বিশ্বাস করতে হবে। কিন্তু আপনি চোখে প্র্যাকটিক্যালি দেখতে পাবেন না, বিশ্বাস রাখতে হবে। এটা রাখার পরে যথা নিয়মে আপনাকে সালাত কায়েম করতে হবে। এরপরে বন্ধু আপনার কাজ হলো, আপনি এটা করার পরে আপনার কাজ হলো বন্ধু, আপনাকে আল্লাহ যে দৌলত দিয়েছে, মাল দিয়েছে, তা থেকে আপনার দান করতে হবে। আপনি দানের ক্ষেত্রে যদি লোকাল প্লেস, আপনি যদি বাড়িতে দান করতে চান, আমার কথা শুনেন, এই যে রমজান মাস আসলো, ঠিক কিনা বলেন?
আজকে আমি বেশি পারিনি, আজকে অনেকগুলো মানুষকে মোটামুটি ইফতারি 15 দিন কমপক্ষে ইফতার করতে পারবে যে ইফতার সামগ্রী দিয়েছি। আমি কিন্তু আগে আমার বাড়িতে এসেছি বিকালবেলা যতটুকু সম্ভব, কারণ লিস্ট পাই নাই, বেশি দিতে পারি নাই, যতটুকু লিস্ট আমাকে বাবুল কাকা পাঠিয়েছে ততটুকুই আমি পৌঁছে দিয়েছি। বলে হুজুর কেন দিয়েছেন? আমি কিন্তু শহরে প্রতি বছরে দিতে থাকি, আজকে দেওয়ার কারণ হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুইজন প্রতিবেশী আছে, আমি দুইজনকেই দিব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি কাকে আগে দিব? আমার রাসূল বললেন, যার ঘরটা তোমার ঘরের খুব কাছে তাকে আগে তুমি দাও, তাহলে নিজের কাছের মানুষ আগে পাও না পড়ে দূরের মানুষ। আপনারা কি হাসতে পারেন না? আল্লাহ রাসূল আমাদেরকে সুস্থ থাকার জন্য যে অপশনগুলো দিয়েছে এর মধ্যে একটা অপশন হলো হাসি। আপনি সুস্থ থাকার জন্য যে অপশনগুলো রাসূল দিয়েছে এর মধ্যে একটা অপশন কি? হাসি। হাসি খুশি জীবন মানুষকে ফ্রি রাখে, সাফার করা থেকে মানুষকে দূরে রাখে, মানুষের মুড থাকে নরমাল। তবে অনেক বেশি হাসা যাবে না, অনেক বেশি হাসলে দিল মরে যাবে। এজন্য হাসির সময় মাঝে মাঝে হাসতে হবে, গোমরা থাকা যাবে না, গোমরা থাকলে কিন্তু হার্টে প্রেসার আসবে। কথা কি বুঝতে পারেন আমার? তাহলে কাকে আগে দিতে হবে? আগে প্রতিবেশী খুব কাছে যে তাকে আগে দিতে হবে রে। মানুষকে দিলে খাওয়াইলে আমার আল্লাহ খুশি না বেজার? কথা বলেন না কেন? আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান। আমি কি বলি একটুখানি শুনে নেন। আগামী দিন অথবা গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন নিয়ামতগুলো কত অপূর্ব। আমার রাসূলের কাছে একদিন মেহমান আসলো, আসার পরে তার খাবার লাগবে। নবীজির ঘরে খবর পাঠালেন, নবীজি খবর জানিয়ে দিলেন এই ঘরে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ ঘরে পানি ছাড়া আর কিছু নাই গো রাসূল, পানি ছাড়া আর কিছু নাই। বন্ধু আরেকটা ঘরে খবর পাঠালেন, ওখান থেকেও খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, প্রাণের নবী ঘরে পানি ছাড়া কোনো কিছু নাই গো রাসূল। পরে আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে উপস্থিত প্রশ্ন করলেন, এই যে এক মেহমান আসলো আজকে রাতের জন্য, এই মেহমানের দায়িত্বটা তোমরা কে নিবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি দাঁড়িয়ে দায়িত্বটা নিয়ে নিলাম গো ইয়া রাসূলুল্লাহ। এবার এই মেহমানের দায়িত্ব নিয়ে আনসারী সাহাবী বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে বিবিকে প্রশ্ন করলেন, বিবি রে ঘরে কোনো খাবার আসেনি? এবার বিবি উত্তর দিলেন, ইয়া রাসূল। বিবি এবার উত্তর দিলেন, স্বামী স্বামী গো, আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে গো, এই বাচ্চার খাবার ছাড়া আর কোনো খাবার আমার কাছে নাই। এবার স্বামী বললেন, ওগো বিবি এবার তুমি কাজ করো, সন্ধ্যা যখন হবে তুমি প্রদীপ দিবি দিয়ে বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াইয়া দিও, এই খাবারটা আজকের জন্য রেখে দিও, কারণ আমি আমার রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে আসছি, তাকে আজকে আপ্যায়ন করতে হবে, খাওয়াতে হবে। এই কথা বলার পরে এবার বিবি স্বামী যেমন বললেন বিবিও তেমন কাজ করলেন। করতে 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 বন্ধু এবার কি হয়ে গেল, খাবার খাইলো, তারা রাত্রা অতিক্রম করলো। সকাল যখন হলো এবার ধীরে ধীরে ওই আনসারী সাহাবী যখন রওনা দিল, আমার নবীজি তাকে দেখে দেখে মুস্কি হাসে রে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল তাকে দেখে হাসে, আমার রাসূল তাকে দেখে মিষ্টি মিষ্টি করে হাসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার চেহারার মধ্যে অত্যন্ত মিষ্টি হাসি দেখা যায়, নবী গো তার কারণ কি? আমার নবীজি বললেন, তুমি গত রাত্রে মেহমানের সাথে যেই ব্যবহার করেছো, এই ব্যবহার আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আমার আল্লাহ খুশি হয়েছে, এই খবর আমি পেয়ে গেছি, সেই জন্য তোমাকে দেখে হেসেছি। মানুষকে আদর করলে, খাওয়াইলে, দান করলে লাভ না লস? আপনি যদি সওয়াবের নিয়তে নিজের সন্তানকে, নিজের বিবিকে, নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে সওয়াবের নিয়তে যদি আপনি তাদের পিছনে একটা পয়সা পর্যন্ত খরচ করেন, আমার রাসূল বলেছেন তুমি যদি নিয়ত করো যে এখান থেকে তুমি কি করবে, বেনিফিশিয়ারি হবে, এখান থেকে তুমি বেনিফিট নেবে, এখান থেকে তুমি সওয়াব নেবে, এই রকম চিন্তা যদি তুমি করে, তোমার আপন স্বজনকে যদি তুমি খাওয়াতে পারো, ফ্যামিলির সদস্য ইভেন বাচ্চাদেরকেও তুমি খাওয়াও, তোমার প্রত্যেকটা পয়সার বিনিময়ে তোমার আমল নামায় দেওয়া হবে সদকার সওয়াব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? খবর কি মজার না সাজার?
আরো জোরে বলেন না। এই শিক্ষা থেকে আমরা কেন দূরে? বাড়ি যখন ধরি আমরা হুট করে ফেলি, কিন্তু মসজিদ যখন ধরে রে বছরের পর বছর গড়াগড়ি দেয়। কথা বলেন না কেন? মাদ্রাসা মসজিদ, ও বন্ধু, তোমার কাল কিয়ামতের দিন তোমার ইমাম সাহেবের সাক্ষী হয়তো বা তোমার জন্য বড় উসিলা হয়ে জান্নাতের দলিল হয়ে যাবে। তুমি তোমার ইমাম সাহেবকে খাওয়াতে পারো না, তুমি তোমার ইমাম সাহেবের হাদিয়াটা তুমি দিতে পারো না, তাহলে তুমি কি করলে? তুমি কি মনে করেছো তুমি নিজের আধিপত্য বিস্তার করে জীবন যাপন করার জন্য এসেছো? না না না, তোমাকে আল্লাহ কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশনের মধ্যে থেকে তোমাকে জীবন যাপন করতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাত দুটোই হবে তোমার জন্য নিয়ামত। ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? অসুবিধা হয়? কথাগুলো খারাপ লাগে? আরো জোরে বলেন। এই দান করার দরকার আছে না নাই? দান, সবচেয়ে উত্তম দান হলো বন্ধু আল্লাহর ঘর বাইতুল্লাহতে দান করা। বিশ্বাস করেন, আমি এখনো পর্যন্ত অন্যের ভাষায় বাড়া থাকি, এখনো পর্যন্ত আমি অন্যের বাসায় বাড়া থাকি বন্ধু। আমার মসজিদে প্রায় 48 থেকে 49 লক্ষ টাকা গেছে আমার মসজিদটা যখন আমি করেছি। বন্ধুরে আমার, চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমি জানি আপনি আপনার বাড়ি নাই, গ্রামের বাড়ি ছেড়ে এসেছেন, কিন্তু মসজিদ ধরেছেন কেন? আমি তাকে উত্তর দিয়েছিলাম, আমি যদি ভাড়া বাসায় থাকি তাহলে আমার দেখা মিলবে আজরাইলের সাথে, আমি নিজের বাড়িতেও যদি থাকি তাহলেও আজরাইলের সাথে আমার সময় হলে দেখা করতে হবে। কিন্তু নিজের ঘরে থাকলেও মরণ হবে, ভাড়া বাসায় থাকলেও মরণ হবে। কিন্তু আমার লোভ হলো ওই জায়গায়, যেদিন আমি বন্ধু জানতে পেরেছি যেই ব্যক্তি ছোট হোক বা বড় হোক, এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি মসজিদ বানাবে, টিন দিয়ে হোক, মাটি দিয়ে হোক, বড় করে হোক বা ছোট করে হোক, আমার রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি বন্ধু মসজিদ বানাবে তার জন্য আমার আল্লাহ স্পেশাল ঘর জান্নাতে বরাদ্দ করে রেখেছে, যেইটা হবে সকল জান্নাতীদের মধ্যে স্পেশাল গিফট। মজা পায় না তারা? আপনারা বুঝেন নাই তো? সুবহানাল্লাহটা বলেন নাই কেন? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? মজা হবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন? এই বাচ্চাটাকে বসান, এই বাচ্চাটাকে বসান, এটা কিন্তু দুষ্টামির জায়গা না, এটা জান্নাতের বাগান। বাচ্চাটাকে কিছু একটা দিয়ে শান্ত